নমস্কার বন্ধুরা, যেই জেনজিদের সবাই উঠতে বসতে হেনস্থা করে, হেয় করে, অপমান করে, আজকে সেই জেনজিরাই নেপাল সরকারকে একেবারে ফেলে দিয়েছে। নেপালের প্রধানমন্ত্রী মিস্টার কেপি শর্মা ওলি ইতিমধ্যেই পদত্যাগ করতে বাধ্য হয়েছে। প্রোটেস্ট এতটাই ভয়ঙ্কর ছিল যে প্রধানমন্ত্রীর বাড়ি থেকে শুরু করে পার্লামেন্ট, রাষ্ট্রপতি ভবন সবকিছু পুরে খাঁক করে দিয়েছে এই জেনজিরাই। ফাইন্যান্স মিনিস্টারকে রাস্তায় ফেলে জুতো দিয়ে মেরেছে এই জেনজিরাই। একজন প্রাক্তন প্রধানমন্ত্রীর ওয়াইফ মিসেস রাজলক্ষ্মী চিত্রকর এই আগুনে পুড়েই মারা যায়। কি কারণ এই ক্ষোভের? শুধুই কি সোশ্যাল মিডিয়া ব্যান, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো কারণ? শুধুমাত্র সোশ্যাল মিডিয়া ব্যান এর একমাত্র কারণ নয়, এর পেছনে রয়েছে আরো অনেক ডিপ আর ডেঞ্জারাস কিছু সত্যি ঘটনা। দিনটি ছিল 2025 সালের 8ই সেপ্টেম্বর। নেপালের রাজধানী কাঠমান্ডুতে হামি নেপাল নামে একটা এনজিও এই প্রোটেস্টকে অর্গানাইজ করেছিল। প্রোটেস্টাররা মোটামুটি 20 থেকে 25 বছর বয়সী ছিল। কেউ বা স্কুল ইউনিফর্মে প্রোটেস্ট করতে এসেছে, আবার বা কেউ কলেজের ইউনিফর্মে। একটা ধীর স্থির নন ভায়োলেন্ট র্যালি যেটা পার্লামেন্ট পর্যন্ত যাচ্ছিল। আবার কিছু কিছু প্রোটেস্টার পার্লামেন্টের ব্যারিকেড ক্রস করে ভেতরে ঢুকে যায়, আর এর ফলে পুলিশ আর জেনজি এই দুটো গ্রুপের মধ্যে একটা বড় সংঘর্ষের সৃষ্টি হয়। আর নেপাল সরকার দ্বারা অনুমোদিত পুলিশেরা জেনজিদের ওপর কড়াভাবে হামলা চালায়। টিয়ার গ্যাস থেকে শুরু করে ওয়াটার ক্যানন, রাবার বুলেট দিয়ে আঘাত করা হয় এই প্রোটেস্টারদের। একটি ভয়ঙ্কর ঘটনা যেটা কিনা আপনার চোখেও জল এনে দিতে পারে। পুলিশের হাতে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারায় 19 জন জেনজি। রাবার বুলেটের পাশাপাশি অরিজিনাল বুলেটও ব্যবহার করা হয়েছিল সেই প্রোটেস্টে। এই 19 জন যারা কিনা প্রাণ হারিয়েছিল তাদের মধ্যে একজন ছিল 12 বছর বয়সী একটা বাচ্চা। আর প্রায় 400 জনেরও বেশি মানুষ আহত হয় এই প্রোটেস্টে। এই ঘটনার পরই গভর্নমেন্ট কারফিউ জারি করে, কিন্তু সেই কারফিউকে উপেক্ষা করে জনগণ আরো বেশি ভিড় বাড়িয়ে দেয়। একে একে ভিড় বাড়তেই থাকে। শুধু কাঠমান্ডু নয়, পোখরা, ভরতপুর, বিরাটনগরের মতো শহরগুলিতেও এই প্রোটেস্ট আরো বেশি পরিমাণে ছড়িয়ে পড়ে। এই প্রোটেস্টের পেছনে প্রধান কারণ অ্যাপ ব্যান হলেও শুধুমাত্র একমাত্র কারণ এই অ্যাপ ব্যান নয়। আরো বড় কারণ হলো করাপশন, সরকারের মিসগভর্নেন্স, আনএমপ্লয়মেন্ট, আর সব থেকে বড় হলো মন্ত্রিসভার আসনে বসে থাকা মন্ত্রীদের নেপোটিজম। 2025 সালের 28 অগস্ট নেপাল সরকার 7 দিন সময় দিয়েছিল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিকে তাদের রেজিস্ট্রেশন ফুলফিল করার জন্য। আর যদি সেটা না হয় তাহলে পুরোপুরিভাবে সোশ্যাল মিডিয়া ব্যান করা হবে, এই নির্দেশও দিয়েছিল নেপাল সরকার। কিন্তু ব্যান করা হয়নি চাইনিজ অ্যাপ টিকটককে। জনগণের বক্তব্য এটাই যে এতে করে হয়তো সরকার সোশ্যাল মিডিয়াকে পুরোপুরিভাবে নিজের কন্ট্রোলে আনবে আর ডিক্টেটরশিপের সূচনা করবে। Banned by the government, extremely it is against our freedom of speech and they want to control us just like a dictator. যেখানে মন্ত্রীর ছেলেমেয়েরা লাক্সারি লাইফ লিড করতে পারছে, ব্র্যান্ডেড জামা কাপড় পরতে পারছে, ব্যাগ গাড়ি কিনতে পারছে, সেখানে ইউথ জেনারেশন অর্থাৎ যুব সমাজ একেবারে গরিবই থেকে যাচ্ছে। 2024 সালের একটা ডেটা অনুযায়ী ইউথ এমপ্লয়মেন্ট গিয়ে দাঁড়িয়েছিল মাত্র 20.82%-এ। নেপালের চাকরির হালাত এতটাই খারাপ যে নেপাল সরকার নেপালিদের পাঠিয়ে দিচ্ছে রাশিয়াতে যুদ্ধ লড়ার জন্য। ইভেন 2024 সালে রাশিয়া ইউক্রেনের যুদ্ধে অনেক নেপালি সিটিজেন প্রাণ পর্যন্ত হারিয়েছে। আর এই বছরের পর বছর ধরে করাপশনের শিকার হয়ে জেনজিরা তাদের ক্ষোভের আগুনে জ্বলতে থাকে আর পুড়িয়ে ছাই করে দেয় সিংহ দরবারকে। আর তারপর নেপাল এয়ারফোর্স হেলিকপ্টারের সাহায্যে প্রাইম মিনিস্টার কেপি শর্মা ওলিকে ইভাকুয়েট করে। আর তার ঠিক একদিন পরে 9 সেপ্টেম্বর 2025 মিস্টার কেপি শর্মা ওলি তার পদ থেকে সরে যেতে বাধ্য হন। আর ভিডিওটি যদি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে একদম ভুলবেন না। এরকম আরো ভিডিও দেখতে সাবস্ক্রাইব করবেন এসআর টক্স।